আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিক হচ্ছে গুগল অ্যাড কপিরাইটিং। গুগল অ্যাডস এর অ্যাড কপিরাইটিং। হ্যাঁ, আচ্ছা। তো আমরা অ্যাড কপি মূলত আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, তাই না? ক্যাম্পেইন ক্রিয়েট করে সেখান থেকে আমাদের ওই অ্যাড কপিটা ওইখান থেকে লিখতে হবে। প্রথমে আমরা এই যে প্লাস আইকন থেকে সরি, এইখানে না, আমরা হচ্ছে এই যে ক্যাম্পেইনের এখানে অল ক্যাম্পেইনে ক্লিক করলাম। এবার এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে, এই যে এখানে। হ্যাঁ, তো আপনার হচ্ছে নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে ওই অবজেক্ট ক্যাম্পেইন অবজেক্টিভ ওইগুলো সিলেক্ট করে নেক্সট নেক্সট করে আমরা অ্যাড লেভেল কি বলে অ্যাড গ্রুপের ওইখানে যাব। ওইখান থেকে আমরা অ্যাড কপি লিখবো। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন সেলস, তারপরে হচ্ছে কি কন্টিনিউ, তারপরে এখান থেকে সার্চ সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে। আচ্ছা, এখানে কি হয়েছে অপশন, আচ্ছা নিচে ওই অপশনটা আসবে এখনই, ক্যাম্পেইনের নাম দিতে হবে। আচ্ছা, আসছে। এখানে ওয়েবসাইট ভিজিটের এখানে আমাদের ওই যে যে ওয়েবসাইটের জন্য আমরা এই করবো আর কি, কি বলে অ্যাড চালাবো, সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম। তারপর ক্যাম্পেইনের নামটা দিয়ে দিলাম, এখান থেকে একটা নাম দিয়ে দিব, তারপরে কন্টিনিউ করে দিব, তারপরে স্টার্ট নিউয়ে যাব, ক্লিক করব। তারপরে এখানে কি বলে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, তারপর হচ্ছে এখানে আমরা মানে এখানে বিডিংটা আর কি, এটা এভাবে থাক। ক্যাম্পেইন সেটিংসের এখানেও এভাবেই থাক। আমরা জাস্ট ওই যে অ্যাড গ্রুপে যাব। অ্যাড গ্রুপ কই গেল, কিওয়ার্ডস এন্ড অ্যাডস, এখান থেকে কিওয়ার্ডস নিচে অ্যাডস, এই যে এখানে ক্লিক করব। অ্যাডস এর এখানে ক্রিয়েট মাই সেলফ, এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা অ্যাড কপি লিখে দেবো। হ্যাঁ, আচ্ছা, এখানে নিচে আসি। তো সেখানে দেখেন এবার, সেখানে দেখেন এখানে হেডলাইন লিখতে আচ্ছা, উপরে শুরুর দিকে হচ্ছে ফাইনাল ইউআরএল এর ওইখানে যাই। আচ্ছা, এখানে দেখেন ফাইনাল ইউআরএল। হ্যাঁ, ফাইনাল ইউআরএল এখানে আমরা মনে করেন আমাদের ওই ল্যান্ডিং পেজ, অ্যাডের ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিতে হবে। হ্যাঁ, অ্যাডের কিন্তু ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিতে হবে। তো এইটা করব। তারপর হচ্ছে আপনার এখানে ডিসপ্লে পাথ, এখানে দেখেন ডিসপ্লে পাথ এখানে ডিসপ্লে পাথটা কোনটা? আচ্ছা, আমরা একটা অ্যাড দেখি। হ্যাঁ, অ্যাডের এই বিষয়গুলো একটা অ্যাড ওপেন করি, লাইভ অ্যাডস। ওইখান থেকে আমরা এই করবো না, ওইখান থেকে আমরা হচ্ছে মনে করেন আমাদের টার্গেটেড কিওয়ার্ডের কম্পিটিটরের অ্যাডগুলো আমরা একটু দেখে ওইখান থেকে আমরা আইডিয়া নিয়ে, তাই না? ওইখান থেকে আমরা আইডিয়া নিয়ে তারপরে অ্যাড কপি লিখবো, এটা মাথায় রাখবো। হ্যাঁ, তো এটা চেক করার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব, সেটা হচ্ছে আই সার্চ, এসিএআর, আই সার্চ ফ্রম ডট কম। ঠিক আছে, ডট কম, সুন্দর করে স্পেস মেরে দেন, দেন। এখানে দেখেন এই হচ্ছে কান্ট্রি, এখানে আমরা টার্গেটেড কান্ট্রি দিয়ে দিলাম ইউএসএ।
ইউনাইটেড স্টেটস, তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ দিয়ে দেব। ল্যাঙ্গুয়েজ কি দেওয়া যায়? ল্যাঙ্গুয়েজ এখানে থাক, ল্যাঙ্গুয়েজ ফাঁকাই থাক। এখানে মনে করেন কিওয়ার্ড দিয়ে দিই। এখানে স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন এই যে অ্যাড গুলো দেখা যাচ্ছে, তাই না? শপিং অ্যাড দেখা যাচ্ছে আর কি এখানে। হ্যাঁ, এগুলো হচ্ছে, হ্যাঁ। তো আচ্ছা, এখানে আমরা কি লিখে যদি সার্চ দিই, এখানে যদি ওয়েব হোস্টিং এটা লিখে সার্চ দিই, এই দেখেন নিচে অ্যাড চালাচ্ছি, স্পন্সর আছে, তাই না? এটা হচ্ছে ইউএসএ তে আপনার হচ্ছে অ্যাড, এই আপনার এইভাবে ইউএসএ তে এই কিওয়ার্ড নিয়ে ওয়েব হোস্টিং কে কিওয়ার্ডকে টার্গেট করে এরা অ্যাড চালাচ্ছে আর কি, এই কোম্পানিগুলো। তো এদের অ্যাডটা দেখেন, লাইভ অ্যাড, এরা এরকম। এই যে এটা হচ্ছে লোগো এদের, এটা ব্র্যান্ড নেম bluehost.com। তারপরে ডিসপ্লে পাথ হচ্ছে যে এটা ইউআরএল বা ডিসপ্লে পাথ, এই যে https bluehost.com। এখানে ডিসপ্লে পাথ ইউজ করে না এনারা, জাস্ট ওয়েবসাইটের এটা দিয়ে দিছে ডোমেনটা। আর আপনার হচ্ছে হোম অ্যাড্রেসটা। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখেন হেডলাইন, এই যে তারপর হচ্ছে ডেসক্রিপশন লিখছে, তারপর হচ্ছে এটা কি এক্সটেনশন দিছে, তাই না? আমরা গত ক্লাসে কিন্তু দেখছি কিভাবে এক্সটেনশনের এইগুলো অ্যাড করে আর কি। হ্যাঁ, তো সাইট লিঙ্ক এক্সটেনশন, এই যে এগুলো হচ্ছে সাইট লিঙ্ক এক্সটেনশন, ঠিক আছে? তো এগুলো কিভাবে অ্যাড করে আমরা দেখছিলাম। তো এরা দেখেন, এর নিচে দেখেন আর একটা কোম্পানি টপ 10, এরাও আপনার হচ্ছে এক্সটেনশন এখানে ইউজ করছে, তাই না? তো একটু মিক্স আপনার এক্সটেনশন ইউজ করছে এরা। আচ্ছা, তারপরে এখানে দেখেন, আচ্ছা এই গেল আপনার হচ্ছে একটা মানে লাইভ অ্যাড দেখতে এরকম হয়, তাই না? তো আমরা প্রথমে অ্যাড কপি, আমাদেরও একটা লাইভ অ্যাড, আমাদের একটাও মানে আমরা যখন অ্যাড কপি লিখবো, অ্যাড কপির ভিতরে এই যে হেডলাইনের ইনফরমেশন গুলো দিব, ডেসক্রিপশন দিব, এক্সটেনশন অ্যাড করবো আর কি। এগুলো দেওয়ার পরে আমাদের অ্যাডটাও এইভাবে দেখাবে আর কি। ফাইনালি অ্যাড যখন লাইভ হয়ে যাবে, তারপর ডিসপ্লে অ্যাড দিব আর কি, আমাদের অ্যাডটা লাইভ এরকম দেখা যাবে এখানে। হ্যাঁ, এই ফরম্যাটে। তো আমরা এইভাবে আর কি। এখানে দেখেন কম্পিটিটর, আমাদের টার্গেটেড কিওয়ার্ড ওয়েব হোস্টিং, তো কম্পিটিটর এরা অ্যাড দিছে। তো এদের অ্যাডটা আমরা একটু অ্যানালাইসিস করব এবং তারা কিভাবে অ্যাড কপিটা লিখছে, এগুলো টোটাল মিলাই অ্যাড কপি। হ্যাঁ, এই যে আপনার হচ্ছে টোটাল, এই যে এটা মিলাই অ্যাড কপি, ঠিক আছে? তো আমরা একটা কাজ করতে পারি, আমাদের একটা ডক ফাইলে এই যে পুরো একটা মনে করেন এটা কপি করে, আমরা মনে করেন 5টা কোম্পানির অ্যাডের এই যে এরকম কপি করে করে একটা একটা করে আমরা ডক ফাইলে, ওয়ার্ড ফাইলে নিয়ে রাখলাম। তারপর হচ্ছে আমরা অ্যানালাইসিস করব, ঠিক আছে? যে তারা কিভাবে অ্যাড কপি লিখছে আর কি, হেডলাইন কিরকম, ডেসক্রিপশন কিরকম, সাইট কিভাবে এক্সটেনশন কিরকম ইউজ করছে, ডিসপ্লে পাথ কিরকম ইউজ করছে, এখানে লিখছে। তো এগুলো চেক করব। হ্যাঁ, তো এখানে দেখেন, তো ব্লু হোস্ট, আচ্ছা এখানে টার্গেটেড কিওয়ার্ড এরা ইউজ করছে নাকি আমরা একটু দেখি। আমরা যখন অ্যাড কপি লিখবো ভাই, আমরা কিন্তু ওই যে মনে করেন, আচ্ছা অ্যাড কপির সবার প্রথমের পার্টটা কি, আমরা যদি অ্যাড ম্যানেজার কি বলে, এই যে অ্যাড কপি লেখার এখানে আসছি, এখানে সবার প্রথমে আছে ফাইনাল ইউআরএল। তো ল্যান্ডিং পেজটা আমাদের প্রথমে ডিসাইড করতে হবে, তাই না? আমরা যখন অ্যাড কপি ক্রিয়েট করব, লিখবো, তখন হচ্ছে সবার প্রথমে ল্যান্ডিং পেজ ইউআরএলটা সিলেকশন করে ফেলতে হবে। ল্যান্ডিং পেজ ইউআরএল বা ফাইনাল ইউআরএল। তো ল্যান্ডিং পেজ ইউআরএল, ফাইনাল ইউআরএল কি, যখন মনে করেন আপনার কোনো একটা কি বলে, আপনাকে ক্লায়েন্ট বলে দিল যে আমার এই প্রোডাক্টের জন্য আপনি অ্যাড রান করেন, আপনাকে হায়ার করলো এবং বললো আমার এই প্রোডাক্টের জন্য তুমি গুগলে অ্যাড রান করো, ঠিক আছে? তো আপনি ওই প্রোডাক্টগুলো একটু ওই প্রোডাক্টগুলো ওয়েবসাইটে কোথায় আছে ওখানে গেলেন, গিয়ে আপনার হচ্ছে ওই প্রোডাক্টগুলো কোন পেজে আছে, সেই পেজের ইউআরএলটা নিয়ে সুন্দর করে এখানে বসাই দিবেন আর কি। সেটা ক্যাটাগরি হইতে পারে বা প্রোডাক্ট পেজ হইতে পারে বা সার্ভিস পেজ হইতে পারে বা কোনো হোম পেজ হইতে পারে, তাই না? তো ওই হোম পেজ মানে পেজের ইউআরএলটা এখানে বসাইতে হবে আর কি, টার্গেটেড। তো ওই পেজের ইউআরএলটা বসাইতে হবে। ক্লায়েন্ট আপনাকে অনেক সময় বলে দিবে ল্যান্ডিং পেজ আমার এইটা,
আবার অনেক অনেক সময় আপনাকে নিজে ব্রেনস্টর্ম করে আপনাকে এটা বের করতে হবে আপনার ল্যান্ডিং পেজ কোনটা, ঠিক আছে? তো এখানে দেখেন দেখেন আমার মনে করেন আমার ল্যান্ডিং পেজ হচ্ছে, মনে করেন আমার একটা কম্পিটিটরের ডিরেক্ট ওইটা আমি ল্যান্ডিং পেজ হিসেবে নিই। কম্পিটিটরের যে স্পন্সর্ড bluehost.com, আচ্ছা এটা ওপেন করলাম একটা ট্যাবে। তো মনে করেন এইটা আমাদের ল্যান্ডিং পেজ ইউআরএল হবে, হ্যাঁ। এই অ্যাডের এইটা মনে করেন আমাদের কোম্পানি হচ্ছে bluehost.com, ঠিক আছে? আমরা bluehost.com এর জন্য অ্যাড চালাবো। তো bluehost.com এর, আচ্ছা এটা লোডিং হচ্ছে। আচ্ছা এভাবে লেখা হচ্ছে না, যাই হোক, এভাবে করলে হচ্ছে না। ব্লু হোস্ট কি বলে, ব্লুহোস্ট ওয়েব হোস্টিং না, ওয়েব হোস্টিং। এরা আবার নিজেদের মানে এই যে কিওয়ার্ডের জন্য অ্যাড রান করতেছে, ব্লুহোস্ট ওয়েব হোস্টিং। যাক, এটা আমাদের ধরেন ল্যান্ডিং পেজ, হ্যাঁ। সুন্দর করে এটা আমরা কপি করে এখানে দিয়ে দিচ্ছি, এর ফাইনাল ইউআরএল এর ওইখানে দিয়ে দেবো, হ্যাঁ। এটা ক্লায়েন্ট বলে দিব অথবা আপনাকে রিসার্চ করে নিতে হবে আর কি কোনটা হবে, এটা আপনাকে বের করতে হবে। আচ্ছা আচ্ছা এখানে দেখেন ডিসপ্লে পাথ, এখানে কি লিখবো, এখানে bluehost.com ডিসপ্লে পাথটা কি সেটা তো আমরা একটু আগে আমি বলছিলাম, তো আরেকবার বলি। মনে করেন এই যে এই অ্যাডটা দেখেন, এই অ্যাড, আচ্ছা এই অ্যাডে কিন্তু ডিসপ্লে পাথ এরা ইউজ করে নাই, ব্লুহোস্ট এরা, আচ্ছা নিচে আরেকটা দেখি, এরাও ইউজ করে নাই, এই যে এরা ইউজ করছে গোডাডি, এরাও না। এরপরে হচ্ছে কম্পেয়ারিং ওয়েব হোস্টিং, হ্যাঁ। এরা হচ্ছে দেখেন সরি আপনার হচ্ছে কি বলে ওয়েব হোস্টিং এ দেখেন ডোমেন তারপরে ওয়েব হোস্টিং, ওয়েব তারপর হোস্টিং, হ্যাঁ। মানে এই যে এটা কিন্তু একটা ডিসপ্লে পাথ এটা একটা ডিসপ্লে পাথ, ঠিক আছে? এই যে ইউআরএল এর মতো দেখা যাচ্ছে আর কি, হ্যাঁ। তো এটা আমরা মনে করেন আমাদের জন্য, আমাদের অ্যাডের জন্য আমরা একটা ডিসপ্লে পাথ লিখে দিব। আপনার হচ্ছে এখানে আপনার কি বলে, এখানে কি লেখা যায়, ওয়েব হোস্টিং। আচ্ছা এখানে দেখেন ডিসপ্লে পাথ আমরা এটা লিখে দিছি, হ্যাঁ। bluehost.com তারপরে ওয়েব হোস্টিং সেটা লিখে দিছি। তো আমাদের এই দেখেন এদিকে একটা জিনিস খেয়াল করেন যে প্রিভিউ এর এখানে মোবাইল ডেস্কটপ ভার্সনে এখানে আপনার একটা কিভাবে দেখা যাবে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এটা এদিকে আপনারা খেয়াল করবেন যে কিভাবে ফাইনালি আপনার একটা কিভাবে দেখাবে আর কি, হ্যাঁ। এটা এখান থেকে দেখতে পাচ্ছেন bluehost.com ওয়েব হোস্টিং। আচ্ছা এবার নিচে আসেন হেডলিং, সরি হেডলাইন্স 15টা, এখানে দেখেন 15টা আপনার হচ্ছে লেখার অপশন আছে। তো আমরা অ্যাটলিস্ট 3 থেকে 4টা তো লিখবোই, তাই না? 3 থেকে 4টা আপনার হেডলিং আমাদের রিকমেন্ডেড, 4টা লিখবো রিকমেন্ডেড, 3টা মনে হয় অ্যাটলিস্ট দিয়ে লেখাই লাগবে, হ্যাঁ, বাধ্যতামূলক আর কি। কয়টা বাধ্যতামূলক, 3 হেডলাইন্স অ্যাটলিস্ট আর কি, তো 3টা হেডলাইন মিনিমাম লিখতে হবে। তো হেডলাইন কোনটা, এখানে আমরা একটা লাইভ অ্যাড দেখি। তো এই লাইভ অ্যাডে এই দেখেন কি বলে, এই যে এরা কিন্তু এই যে এইটা হচ্ছে হেডলাইন, হ্যাঁ। এই যে স্পন্সর্ড লেখা আছে, এটা একটা গুগলের কিন্তু অ্যাড, মানে পাস্টে অতীতে আপনার এখানে স্পন্সর্ড লেখা আসতো না, অ্যাডস লেখা আসতো, এখন হচ্ছে স্পন্সর্ড এটা লেখা আসে, হ্যাঁ। স্পন্সর্ড লেখা আসলে বুঝবেন সেটা গুগলের অ্যাডস। আর নিচে দেখেন, এখানে দেখেন এগুলোতে স্পন্সর্ড লেখা নাই, তার মানে এগুলো অ্যাড না। আচ্ছা ওইগুলো হচ্ছে অর্গানিক রেজাল্টস, হ্যাঁ। আর এগুলো হচ্ছে পেইড রেজাল্টস বা অ্যাডস।
আচ্ছা, এখানে দেখেন এরা হচ্ছে হেডলাইন লিখছে। তো আমরা এই হেডলাইনগুলো একটু অ্যানালাইসিস করে এরা কিরকম হেডলাইন লিখছে। হেডলাইন লেখার সময় আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবো, আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা আমরা হেডলাইনে কিন্তু প্লেস করতে হবে। হ্যাঁ, আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা, তাই না? টার্গেটেড কিওয়ার্ডটা অবশ্যই আমাদের হেডলাইনে ইউজ করতে হবে। তাহলে কি হবে, সেটা অ্যাডের রেলেভেন্সি বাড়ায়, অ্যাডের পারফরমেন্সে হেল্প করে, তাই না? অ্যাডের ভালো পারফরমেন্স পাওয়ার জন্য এটা হেল্প করে আর কি। এটা আপনার অ্যাডের রেলেভেন্সি বাড়াবে আমাদের কিওয়ার্ডটা ইউজ করলে হেডলাইনে। আচ্ছা, তো আমরা ট্রাই করব অবশ্যই আমাদের কিওয়ার্ডের এই হেডলাইনের ভিতরে কিওয়ার্ডটা রাখতে, এবং আমাদের হেডলাইনটা অবশ্য হেডলাইনের ভিতরে কল টু অ্যাকশন মানে বিষয়টা যাতে থাকে, তাই না? কল টু অ্যাকশন বিষয়টা থাকে মানে ওই যে আপনার কল টু অ্যাকশন বাটনগুলো দেখছেন না, বুক নাও, বাই নাও, হ্যাঁ, তারপর হচ্ছে এগুলো কথা থাকে না কল টু অ্যাকশনে বাটনে। তো ওই কথাগুলো আপনার এই হেডলাইনে রাখতে হবে আর কি। বাট আপনার এক্স্যাক্ট যে আপনার ওই বাই নাও লিখে দিছেন, হ্যাঁ, হেডলাইনে বাই নাও ওয়েব হোস্টিং এইভাবে লেখা যাবে না। বাই নাও কথার মাঝখানে কিছু একটা ওয়ার্ড দিয়ে রাখবেন। হ্যাঁ, মানে বাই নাও একসাথে ইউজ করা যাবে না, এক্স্যাক্ট বাই নাও ইউজ করা যাবে না। বাই আপনি ইউজ এভাবে লিখতে পারেন, বাই ওয়েব হোস্টিং নাও। হ্যাঁ, এইভাবে মাঝখানে কিছু অ্যাড করতেই হবে মাস্ট। মানে তারপর সব নাও কল টু অ্যাকশন ওয়ার্ড, তো কল টু অ্যাকশন, এই কল টু অ্যাকশনের মাঝখানে একটা ওয়ার্ড ইউজ করে দেন। এইভাবে কাজ করতে হবে। হ্যাঁ, তো আমরা দেখেন, মনে করেন আমরা হচ্ছে 15টা যে হেডলাইন লিখবো সেটা আমরা খুব ইজিলি কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে লিখতে পারি। আচ্ছা, চ্যাট জিপিটি এতে আমরা চ্যাট জিপিটি ফ্রি ভার্সন দিয়ে কিন্তু এটা আমরা লিখে ফেলতে পারবো। আমাদের কিন্তু সময় বাঁচাবে, তাই না? আমরা খুব দ্রুত কিন্তু 15টা লিখে ফেলতে পারবো। কিভাবে? এই যে চ্যাট জিপিটি গুগলে গিয়ে সার্চ দিবেন, তারপর এখানে এসে সুন্দর করে এখানে কমান্ড দিয়ে দেন আপনার হচ্ছে রাইট। প্রথমে আপনার এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দেন, কিওয়ার্ডগুলো দিয়ে দেন আপনার ওই যে কিওয়ার্ডগুলোকে টার্গেট করে আপনি অ্যাড রান করবেন, সেই কিওয়ার্ডগুলো আপনার সুন্দর করে এখানে দিয়ে দিবেন। সেই কিওয়ার্ডগুলো কোথায় পাবেন, যে কিওয়ার্ডসের সেকশনে তো দেওয়া থাকে আর কি। যে এখানে দেখেন, এই কিওয়ার্ডগুলো নিয়ে তো আমি চালাবো না, তাই না? আমি জাস্ট, আচ্ছা আমার তো টার্গেট ওয়েব হোস্টিং, এখানে কি লেখা আছে, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাড ম্যানেজার। আচ্ছা, আমি জাস্ট দেখানোর পারপসে দেখাচ্ছি। আপনারা এখানে অবশ্যই যে আপনি যদি ওয়েব হোস্টিং রিলেটেড ওই টপিক নিয়ে অ্যাড চালান বা ওয়েব হোস্টিং বিক্রি করার জন্য অ্যাড চালান, অবশ্যই এখানে ওয়েব হোস্টিং রিলেটেড কিওয়ার্ডসগুলো থাকতে হবে, তাই না? তো এখানে দেখেন আমার আছে ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাড ম্যানেজার, এগুলো। তো আমরা এগুলো কিন্তু ইউজ এখানে করব না, তাই না? আমি জাস্ট দেখানোর পারপসে এই কিওয়ার্ডগুলো নিয়ে আমি কাজ করতেছি। বাট আপনারা কিন্তু অবশ্যই এখানে আপনার রিলেভেন্স কিওয়ার্ডগুলো দিতে হবে। এখানে রিলেভেন্ট দেখাচ্ছে যে, আচ্ছা, এখানে দেখেন প্রথমে আপনি সুন্দর করে কিওয়ার্ডগুলো এখানে কন্ট্রোল ভি, তারপর সুন্দর করে এখানে আপনি আগে ইন্টার দিবেন না। হ্যাঁ, ইন্টার দিলে কিন্তু এখানে হবে না, এখানে শিফট করতে হবে মনে হয়, শিফট স্পেস। আচ্ছা, এখানে ধরেন আমি কি লিখবো, কমা দিয়ে লেখা শুরু করি। কমা দিয়ে কি লিখবো ভাই, কমা দিয়ে রাইট রাইট 15 keywords, রাইট রাইট 15 keywords, রাইট 15 keywords। আপনার হচ্ছে সরি, কিওয়ার্ড লিখতে বলতেছি কেন, রাইট 15 হেডলাইন, রাইট 15 headline for my Google search ads, targeting above, targeting শুধুমাত্র এটুকু লিখে দিলে হতো, টার্গেটিং মার্কেটিং। আচ্ছা, যাই হোক, টার্গেটিং অ্যাভব কিওয়ার্ডস এভাবে লিখে আপনি যদি ইন্টার দেন তাহলে দেখেন আপনাকে হেডলাইনগুলো লিখে দিচ্ছে। আচ্ছা, ক্যারেক্টার লিমিট আছে এখানে, তো আমি এটা লিখিই নাই। এখানে কিন্তু ক্যারেক্টার লিমিট আছে কত ভাই, আপনার হেডলাইনের কিন্তু মনে হয় ক্যারেক্টার লিমিট থাকবে না,
অবশ্যই তো থাকবে 30 ক্যারেক্টার। এই দেখেন এই 30 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে আপনার এক একটা হেডলাইন, তাই না? সুন্দর করে চ্যাট জিপিটিতে যান, এখানে একটু 30 ক্যারেক্টারের বেশি লিখে দিছে। আমরা এই যে পেন আইকনে ক্লিক করব, এখানে গিয়ে সুন্দর করে লাস্টে অ্যাড করে দিব ইন in 30 characters, in 30 characters, ক্যারেক্টার বানান ভুল হলে আই এম সরি, বানান ভুল হইতে পারে। আচ্ছা 7 সাবমিট। দেখেন এক একটা করে লিখে দিচ্ছে, 15টাই লিখে দিল এবং প্রত্যেকটা দেখেন একটু শর্ট করে দিল 30 ক্যারেক্টারের ভিতরে, তাই না? আচ্ছা আরেকটা বিষয়, এখানে আমরা এন্ড আরেকটা ইনস্ট্রাকশন দিব, আরেকটা ইনস্ট্রাকশন দেব যে এন্ড ইউজ আপনার হচ্ছে এন্ড ইউজ কি দেয়া যায়, এন্ড ইউজ এন্ড ইউজ এন্ড ইউজ এন্ড ইউজ কি এন্ড ইউজ কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন ওয়ার্ড, কল টু অ্যাকশন ওয়ার্ড। হ্যাঁ তো এটা ওয়ার্ড ইন হেডলাইন, ইন ইচ হেডলাইন, এইভাবে আপনি ইনস্ট্রাকশনটা দিতে হবে। আপনার ইনস্ট্রাকশন দেওয়াটা একটু ডিফারেন্ট হইতে পারে, বাট আপনি বিষয়টা এখানে বুঝেন কি কি আমি চাচ্ছি, তাই না? সেটাই আপনি লিখে দিবেন। ওকে ইনস্ট্রাকশন দিবেন যে আমাকে 15টা হেডলাইন লিখে দাও আমার সার্চ অ্যাডের জন্য, গুগলে সার্চ অ্যাডের জন্য, টার্গেটিং অ্যাবভ কিওয়ার্ডস, উপরে যে কিওয়ার্ডগুলো দিছি ইন 30 ক্যারেক্টার্স, মানে 30 ক্যারেক্টারের ভিতরে হইতে হবে, এবং কল টু অ্যাকশন ওয়ার্ড ইউজ করো আমার প্রত্যেকটা হেডলাইনের ভিতরে। এটা আমি ইনস্ট্রাকশন এভাবে দিচ্ছি আর কি, আপনারা ডিফারেন্টলি লিখতে পারেন। সুন্দর করে এখানে 7 সাবমিট করে দেন, ঠিক আছে? তারপরে দেখেন এইখানে আমাদের এই যে লিখে দিছে বুস্ট সেলস ফেসবুক অ্যাডস, ম্যানেজ অ্যাডস ফেসবুক অ্যাডস, গ্রো বিজনেস গুগল বিজ, লগ ইন নাও। হ্যাঁ তো এখানে দেখেন বুস্ট সেলস এটা একটা কল টু অ্যাকশন, তারপর হচ্ছে লগ ইন নাও এটাও একটা কল টু অ্যাকশন। হ্যাঁ ঠিক আছে, তারপর আর কি কি হ্যাঁ অনেকগুলোতে কিন্তু কল টু অ্যাকশন ইউজ করছে, আবার অনেকগুলোতে কিন্তু আমাদের কল টু অ্যাকশন ইউজ করে না। আমরা যেমন এখানে আপনার হচ্ছে, তো আমরা এখানে চাইলে এগুলো এডিট করেও নিতে পারি, যেভাবে মনে করেন আমি বুস্ট সেলসের জায়গায় আমি অন্য আরেকটা কিছু লিখে দিতে পারি, তাই না? যে কি বলে বাই নাও শপ নাও, এটা তো যায় না, বাই নাও শপ নাও তো ফেসবুক অ্যাডস মানে এখানে যদি ইউজ করি যায় না। যদি যায়, যেমন মনে করেন ই কমার্স, আপনি ই কমার্স কোনো প্রোডাক্টের জন্য অ্যাড চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট মনে করেন একটা স্মার্ট ওয়াচ বিক্রি করতেছেন, তো আপনার টার্গেটেড কিওয়ার্ড স্মার্ট ওয়াচ, তো আপনি সেখানে এভাবে লিখতে পারেন যে কি বলে শপ নাও, শপ স্মার্ট ওয়াচেস নাও, তাই না? এইভাবে লিখতে পারেন শপ নাও অ্যাকশন, কল টু অ্যাকশনটা আমি একটু ওয়ার্ড কি বলে ডকে একটু দেখাই দিই, একটু লিখে লিখে যদি দেখাই দিই আপনাদের একটু বুঝতে সহজ হবে আর কি। হ্যাঁ হেডলাইনটা অবশ্যই একটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, আপনার হেডলাইনটা যত ভালোভাবে লিখবেন তাহলে কিন্তু মানে কি বলে হেডলাইনটা যদি খুব আকর্ষণীয় আই ক্যাচি করে লিখতে পারেন, আপনার ওইখানে কিন্তু ক্লিক হওয়ার সম্ভাবনা বাড়বে, তাই না? তো এবং আপনার কি বলে আমরা হেডলাইনে কল টু অ্যাকশন এগুলো ইউজ করব, কল টু অ্যাকশন ওয়ার্ড। আচ্ছা নিউ হচ্ছে এখানে স্পেস দিয়ে করি। আচ্ছা এখানে দেখেন আমি যদি এখানে কি লিখি, তো এখানে যদি আমি ই করি কি বলে আচ্ছা এইখানে কি লিখবো, মনে করেন আমার হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড স্মার্ট ওয়াচ, ঠিক আছে স্মার্ট ওয়াচ। তো এখন আপনি এই কিওয়ার্ডকে টার্গেট করে আপনি হেডলাইন লিখবেন, তাই না? তো আপনি এখানে এভাবে 15টা হেডলাইন লিখবেন, তো আপনি এবং হেডলাইনটা আই ক্যাচি করতে হবে এবং আপনার কল টু অ্যাকশন ওয়ার্ড ইউজ করতে হবে। তো এখানে সব আপনি ফার্স্ট এডটা লিখেন, এটা হচ্ছে ফার্স্ট এডটা লিখেন যে সব স্মার্ট ওয়াচেস নাও, স্মার্ট ওয়াচেস নাও,
সরি বানান সব বড় হাতের এই স্মার্ট ওয়াচেস নাও, স্মার্ট ওয়াচেস নাও, ওয়াচেস নাও। এবার দেখেন কি এখানে কি হয়, সব স্মার্ট ওয়াচেস নাও, তারপরে বাই স্মার্ট ওয়াচেস নাও, ওয়াচেস নাও। আচ্ছা এখানে দেখেন বাই স্মার্ট ওয়াচেস নাও, সব ইজ স্মার্ট ওয়াচেস নাও। তো দেখেন আমরা চাইলে কিন্তু এইভাবে লিখতে পারতাম যে সব 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 নাও স্মার্ট, সব নাও স্মার্ট ওয়াচেস, স্মার্ট ওয়াচেস, তাই না? এইভাবে কিন্তু লিখতে পারতাম স্মার্ট ওয়াচেস, বাট এইভাবে কিন্তু আমরা লিখবো না, কারণ এখানে দেখেন সব নাও কল টু অ্যাকশন কথাটা একসাথে আছে, হ্যাঁ মাঝখানে আমাদের কিন্তু এর মাঝখানে কিছু না কিছু লিখতে হবে, হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখবো। তো এখানে যদি বুক নাও, শপ নাও, বাই নাও, একসাথে এভাবে ইউজ করবো না, আমরা মাঝখানে কিছু অ্যাড করে দিব। দেখেন আমরা এই যে প্রথম দুইটা লিখছি এটা হচ্ছে সঠিকভাবে লেখা হয়েছে, তাই না? এটা কিন্তু আপনার সঠিকভাবে লিখলাম, আমরা সঠিকভাবে লিখলাম, এই দেখেন সঠিকভাবে লিখছি। তারপরে এইটা আমরা সঠিকভাবে হয়নি, এটা কিন্তু আমাদের সঠিকভাবে লেখা হয়নি, তাই না? এটা কিন্তু সঠিকভাবে লেখা হয় নাই। তো এই হচ্ছে কাহিনী, ঠিক আছে? তো এইভাবে আপনার হচ্ছে লিখবেন। তো আচ্ছা, তো এখানে দেখেন, আচ্ছা তাহলে আমরা এইভাবে আর কি প্রথমে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করলাম, অ্যাডগুলো দেখলাম, হ্যাঁ তারা কিভাবে হেডলাইনগুলো লিখছে, এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি যে দেখেন ব্লু হোস্ট অফিসিয়াল ওয়েবসাইট দ্য বেস্ট ব্লগিং প্ল্যাটফর্ম। আমরা হুবহু কিন্তু কপি করব না, হ্যাঁ এদের হুবহু এটা কপি করা যাবে না, এটার থেকে আইডিয়া নিব জাস্ট। এবং আমরা চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু আমরা এই যে এখানে আইডিয়া পাবো, এখানে আমরা হুবহু এগুলো ইউজ করব না, এখান থেকে জাস্ট আইডিয়া নিব এবং এখান থেকে একটু চেঞ্জ, এই যে দেখেন বুস্ট সেলস, এই কথাটা একসাথে থাকা উচিত না, এখানে আমরা বুস্ট, আচ্ছা এখানে বুস্ট সেলস ফেসবুক অ্যাডস, এটা কি একসাথে ইউজ করা যাবে? আমার মনে হয় না এটা একসাথে ইউজ করা উচিত, ঠিক আছে? আপনারা এখানে এভাবে লিখতে পারেন, আচ্ছা বুস্ট সেলস, এটা বুস্ট সেলস লগ ইন নাও, বুস্ট সেলস, আচ্ছা বুস্ট সেলস হ্যাঁ ইউজ করতে পারবেন, বিকজ এটা তো শপ নাও বা ওই মানে ওই ধরনের কল টু অ্যাকশন না, তাই না? বা লগ ইন নাও এটা আমরা ইউজ করব না, এই যে এটা ইউজ করা উচিত না। বাট এই যে প্রথমে এটা ইউজ করতে পারেন, ম্যানেজ অ্যাডস, এটাও ইউজ করতে পারবেন, এক্স্যাক্ট সেম টু সেম, গ্রো বিজনেস গুগল বিজ, এটাও ইউজ করতে পারবেন। বাট এই যে এটাও ইউজ করা যাবে না, লগ ইন নাও, অ্যাডভার্টাইজার স্মার্টার বিবিস ম্যাক্সিমাইজ রিচ, এটাও ঠিক আছে। লগ ইন টুডে, এটাও ইউজ করতে পারবেন, যেহেতু আপনার লগ ইন নাও টুডে আছে, এটা ইউজ করতে পারবেন। মানে এক্স্যাক্টলি কিছু কিছু ইউজ করতে পারবেন, বাট কিছু কিছু ইউজ করতে পারবেন না। হ্যাঁ কখন পারবেন না, ওই যে আপনাকে ওই যে সব নাও একসাথে আছে, বুক নাও, হ্যাঁ বাই নাও, তারপর হচ্ছে আরো অনেক ধরনের কল টু অ্যাকশন থাকে আর কি, হ্যাঁ এখানেও দেখেন ওইভাবে আর কি ইউজ করছে আর কি। বাট দেখি ম্যাক্সিমাইজ রিচ, এখানে আসলে এভাবে ইউজ করা উচিত না, হ্যাঁ বুস্ট সেলস কথাটা একসাথে ইউজ করা উচিত না, বুস্ট সেলস এটাও ওয়ান কাইন্ড অফ কল টু অ্যাকশন ওয়ার্ড, তাই না? তো এটা বুস্ট ইওর ফেসবুক অ্যাডস সেলস এইভাবে ইউজ করবে, হ্যাঁ এটা দেখে দেখেন আমি সঠিকভাবে কিভাবে লিখি, এটা কিন্তু অ্যাকুরেট ভাবে লেখা না, একটু আমি বলছিলাম এটা ভুল বলছিলাম যে এভাবে আপনারা এই চাইলে ইউজ করতে পারবেন না, আপনারা এইভাবে ইউজ করতে পারবেন না, আপনি এটাকে একটু এডিট করে নিতে হবে। কিভাবে দেখেন কি, প্রথমে আপনি এখানে এখানে এডিট করে নিতে হবে, তাই না? এখানে দেখেন বুস্ট সেলস, বুস্ট ফেসবুক অ্যাডস, বুস্ট ইওর ফেসবুক অ্যাড সেলস, তাই না? এইভাবে লিখে দেবো বুস্ট ইওর ফেসবুক অ্যাড সেলস,
বুস্ট ইওর ফেসবুক অ্যাড সেলস। তো এইভাবে লিখলাম, দেখলেন এডিট করে। তো এবার আমরা এটা কপি করে মনে করেন সুন্দর করে এটা কপি করে আপনার এইখানে বসাই দিবেন, ফাইনালি এই যে হেডলাইনের এখানে লিখে দিবেন আর কি, ঠিক আছে। এবং এটা কত ওয়ার্ডের ভিতর, কত ক্যারেক্টারের ভিতর হইতে হবে ভাই, 30 ক্যারেক্টার্স, তাই না? 29 ক্যারেক্টার হয়েছে, ঠিক আছে, ফাইন। তো এভাবে দেখেন মিনিমাম 3টা লিখতে হবে, ম্যাক্সিমাম আপনার 15টা, তাই না? হ্যাঁ 15টা। তো এইভাবে আর কি হেডলাইন লেখার সময় এই কিছু কিছু বিষয় মাথায় রাখবেন আর কি, হ্যাঁ, যে যা যা বলছি আর কি ওইগুলো। তারপর হেডলাইনের পার্টের পরে আমাদের ডেসক্রিপশন লেখার পার্ট চলে আসছে। ডেসক্রিপশন দেখেন 2টা মিনিমাম লিখতে হয়, অ্যাটলিস্ট 2 ডেসক্রিপশন লিখতে হবে, 4টা ম্যাক্সিমাম লেখা যায়, হ্যাঁ। প্লাস আইকনে ক্লিক করে করে হয়ে যায়। উপরেও দেখেন আরেকটা বিষয়, যে প্লাস আইকন, প্লাস হেডলাইন আছে ওখানে, প্লাস আপনার হচ্ছে প্লাস এখানে ক্লিক করে করে আপনার হেডগুলো লিখতে পারবেন, এই যে এখানে আর কি, এখানে। আচ্ছা, এখানে দেখেন আমরা একটু একটা প্রথমে আমাদের কাজ হচ্ছে কম্পিটিটরের ডেসক্রিপশন গুলো দেখতে হবে, তাই না? মেন টার্গেটেড কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পরে আমাদের এখানে দেখেন ডেসক্রিপশন গুলো লেখা আছে। আচ্ছা, ডেসক্রিপশন, কম্পিটিটর ডেসক্রিপশন গুলো দেখেন, দেখে আইডিয়া নেন ওরা কিভাবে লিখছে, হ্যাঁ। তো এই আর কি। আচ্ছা, আরেকটা আমরা হেডলাইন লেখার সময় একটা বিষয় মনে হয় কথা বলি নাই, সেটা হচ্ছে হেডলাইনের ভিতর আমার টার্গেটেড কিওয়ার্ডটা কিন্তু থাকতে হবে, তাই না? আচ্ছা, আমরা ফার্স্টে যে এখানে মনে করেন বুস্ট ইওর ফেসবুক অ্যাডস এখানে লিখছিলাম, এখানে কিন্তু ফেসবুক অ্যাডসটা কিন্তু টার্গেটেড কিওয়ার্ড কিন্তু, হ্যাঁ, দেখেন ইউজ করছি আমরা। ফেসবুক অ্যাডস কিন্তু আমাদের টার্গেটেড কিওয়ার্ড। আচ্ছা, উপরে দেখি আমাদের কিওয়ার্ডের ওইখানে কিন্তু ফেসবুক অ্যাডস কথাটা আছে, তাই না? ফেসবুক অ্যাডস কই গেল, কিওয়ার্ডস, এই দেখেন সবার প্রথমে আছে। আচ্ছা, এই দেখেন সবার প্রথমে আছে ফেসবুক অ্যাডস, ঠিক আছে। এই কিওয়ার্ডটা কিন্তু আমরা ইউজ করছি, তাই না? তো আমরা এক একটা কিওয়ার্ড এক একটা হেডলাইন ইউজ করব, বাট অবশ্যই কিওয়ার্ডটা আমাদের হচ্ছে আহ, সবার উপরে একটা মেন কিওয়ার্ড থাকে, তাই না? তাই না, মেন কিওয়ার্ড। আচ্ছা, এখানে সবগুলো মেন কিওয়ার্ড, সরি, এখানে সবগুলো মেন কিওয়ার্ড। তো এক একটা মেন কিওয়ার্ড আমরা এক একটা হেডলাইনে ইউজ করবো আর কি, এটাই। তো আচ্ছা, এখানে দেখেন নিচে আসি, ডেসক্রিপশনে এখানে আসি, এসে সুন্দর করে আমরা কম্পিটিটরের হেডলাইনগুলো সবার আগে দেখবো, সরি ডেসক্রিপশনগুলো দেখবো। ডেসক্রিপশন ওরা কিভাবে লিখছে, ওরা এই যে এইভাবে লিখছে আর কি। ওরা মানে যে হ্যাভ এ লাইভ ব্লগ ইন মিনিটস উইথ আওয়ার অটোমেটেড ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন গেটস স্টার্টেড নাও, বেস্ট ওয়েব হোস্টিং 2024 কম্পেয়ার, এটা লিখছে যে এরা লিখছে এটা বেস্ট ওয়েব হোস্টিং 2024 কম্পেয়ার হোস্টিং প্ল্যানস অ্যান্ড চুজ দ্য ওয়ান দ্যাট বেস্ট মিটস ইউর নিডস। এখানে দেখেন ওয়েব হোস্টিং কথাটা আছে, ঠিক একইভাবে ওয়েব হোস্টিং কথাটা এখানে কিন্তু নাই, এরা ইউজ করে নাই উপরের এখানে, বাট নিচে দেখেন এরা ইউজ করছে top10.com এরা। তো এই হচ্ছে আপনার বিষয়। আমরা অ্যানালাইসিস মনে করেন এরকম 5-10টা কম্পিটিটর করে ফেললাম। তো আমরা এখন এখান থেকে আইডিয়া নিয়ে আমরা লিখতে পারি যে কিভাবে, মানে এক্সাক্ট মানে হুবহু কপি করা যাবে না, বাট আপনি এখান থেকে আইডিয়া নিয়ে আপনি নিজের মতো একটা বানিয়ে লিখতে পারেন, অথবা আপনি চাইলে চ্যাট জিপিটি দিয়েও লিখতে পারেন। চ্যাট জিপিটি দিয়ে সুন্দর করে আপনার এই যে প্রথমে আমরা এই যে পেন আইকনে যাই, মনে করেন আপনার এইভাবে ইনস্ট্রাকশন দিতে হবে, হ্যাঁ। প্রথমে কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন, হ্যাঁ, কিওয়ার্ডগুলো দেওয়ার পরে এই যে কমা দিয়ে রাইট 4, ম্যাক্সিমাম 4টা লেখা যায় ডেসক্রিপশন, তাই না? তো 4 ডেসক্রিপশন, 4 ডেসক্রিপশন, 4 ডেসক্রিপশন, সরি, ফর মাই গুগল সার্চ অ্যাডস টার্গেট, আচ্ছা হ্যাঁ, সার্চেস টার্গেটিং ফর অ্যাবভ কিওয়ার্ডস ইন কত ক্যারেক্টার, 35 ক্যারেক্টার্স, সরি 90 ক্যারেক্টার্স। দেখেন ডিসক্রিপশনে 90 ক্যারেক্টার্স, হ্যাঁ, 90 ক্যারেক্টার্স এখানে সুন্দর করে লিখে দেন, ইন 90 ক্যারেক্টার্স, in 90 characters. আচ্ছা, and use call to action in each description, ডেসক্রিপশন আমরা ডেসক্রিপশনে কিন্তু কল টু অ্যাকশন ওয়ার্ড ইউজ করব, ওয়ার্ড ওয়ার্ড। তো এখানে ইন ইজ, আচ্ছা এবার সেভ এন্ড সাবমিট।
তো এক্ষেত্রে এখানে কিন্তু আমরা অবশ্যই এটাও মাথায় রাখবো যে আমাদের ওই যে কল টু অ্যাকশন ওয়ার্ডগুলা আপনার এই যে এখানে উপরে দেখেন এগুলোর সবই কল টু অ্যাকশন ওয়ার্ড এরা ইউজ করছে। একটু আগে আমরা দেখছিলাম বুস্ট অ্যাডস, হ্যাঁ, ম্যানেজ অ্যাডস, এইগুলো মানে কিন্তু কল টু অ্যাকশন হিসেবে ধরা হয়। শপ নাও, বুক নাও, বাই নাও, তো এইগুলো আর অনেক ধরনের হয়। তো আমরা ডিরেক্টলি ওইগুলো কিন্তু একসাথে ইউজ করব না, এর মাঝখানে কিছু ওয়ার্ড দিয়ে কিন্তু ইউজ করবো, তাই না, লিখবো। তো এখানে দেখেন বুস্ট বিজনেস উইথ ফেসবুক অ্যাডস, দেখেন বুস্ট, ঠিক আছে, হ্যাঁ এটা কিন্তু বুস্ট বিজনেস, এটা একসাথে থাকলে সমস্যা নেই। আচ্ছা, বুস্ট বিজনেস উইথ ফেসবুক অ্যাডস, আচ্ছা এখানে আমাদের চারটা লিখে দিয়েছে, আমরা চারটে ইউজ করব, চারটা। আচ্ছা আগে দেখবো মানে এগুলো এডিট করা লাগবে কিনা, হ্যাঁ, ম্যানেজ অ্যাডস এফেক্টিভলি, আচ্ছা এটাও সমস্যা নেই এটা। আচ্ছা ওই যে অপটিমাইজ নাও একসাথে আছে, এটা কিন্তু আবার সমস্যা। অপটিমাইজ নাও এটা আমরা এডিট করে নিতে হবে ভাই। এটা কিভাবে এডিট করি একটু আমরা এডিট করে দেখি, হ্যাঁ, এইভাবে দেখতে হবে কোনটা এডিট করতে হবে। এটা কেন এডিট করবো, ওই যে কল টু অ্যাকশন ওয়ার্ড আছে অপটিমাইজ নাও, এটা কিন্তু এডিট করে দিতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা এখানে দেখেন অপটিমাইজ নাও, এখানে দেখেন অপটিমাইজ নাও কথাটা আমরা কেটে দেবো, ম্যানেজ অ্যাডস এফেক্টিভলি উইথ ফেসবুক অ্যাড ম্যানেজার, ঠিক আছে। ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ অ্যাডস এখানে এটা লিখতে পারি, তাই না, ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ অ্যাডস, এখানে দেখেন অপটিমাইজ অ্যাডস ইফেক্টিভলি উইথ ফেসবুক অ্যাডস ম্যানেজার। তো এখানে দেখেন আমরা এইভাবে লিখে দিছি আর কি, হ্যাঁ। তো এ হচ্ছে ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ অ্যাডস ইফেক্টিভলি উইথ ফেসবুক অ্যাডস ম্যানেজার, ঠিক আছে। দেখেন আমরা যে একটু আগে ছিল যেভাবে অপটিমাইজ নাও, এবার আমরা ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ অ্যাডস ইফেক্টিভলি উইথ ফেসবুক অ্যাডস ম্যানেজার এভাবে লিখে দিচ্ছি আর কি। তো এভাবে আমরা এটা কপি করব, কপি করে আমরা কোথায় বসাই দিব দেখেন, আমরা হচ্ছে এখানে ডেসক্রিপশনের এখানে সুন্দর করে লিখে দেব, সেটা 60 ক্যারেক্টার হয়েছে, ঠিক আছে, ফ্যান্টাস্টিক। 90 ক্যারেক্টারের ভিতরে, আচ্ছা এটা লেখা হয়ে গেছে, আমরা আরেকটা লিখে দেবো অ্যাটলিস্ট, আর হচ্ছে আমরা সর্বোচ্চ 4টা লিখতে পারবো। আমি রিকমেন্ড করবো 4টাই লিখেন আপনারা, যত বেশি লিখবেন ততই ভালো। আচ্ছা এবার দেখেন নিচে কি কি আছে, বিজনেস নেম অ্যান্ড লোগো। আচ্ছা এইখানে দেখেন আপনারা এই যে বিজনেস নেম অ্যান্ড লোগো, সাইট লিঙ্কস, এগুলো নিয়ে ভাই কত ক্লাসে কথা হয়েছে, আপনার হচ্ছে ওই ক্লাসটা দেখে নেবেন। এটা হচ্ছে গুগলের অ্যাড এক্সটেনশনের ক্লাস, ওই এখানে এক্সটেনশন, এই দুইটা কিন্তু এক্সটেনশন, হ্যাঁ এগুলোকে এক্সটেনশন বলে। এই এক্সটেনশনগুলো আপনি ওই যে কোথায় কিভাবে কি করবেন এগুলো এখান থেকে আপনার কিছু করা লাগবে না, হ্যাঁ। আপনার যখন অ্যাড কপি ক্রিয়েট করবেন, তো আপনারা এখানে জাস্ট এই যে হেডলাইনগুলো লিখে দিবেন, ডেসক্রিপশন, ডিসপ্লে পাথ, তারপর ফাইনাল ইউআরএল, এগুলো লিখে তারপর কিওয়ার্ড টিওয়ার্ড লিখে দিয়ে আপনার অ্যাডমেট রান করবেন। তারপরে ফাইনালি আপনার অ্যাড পাবলিশ করার পরে বা অ্যাড রান করার পরে আপনারা ওই যে ক্যাম্পেইন লেভেলে যাবেন, মানে ড্যাশবোর্ড থেকে ক্যাম্পেইনে যাবেন, তারপরে আপনার ওই যে ক্যাম্পেইনটা সিলেক্ট করবেন, অ্যাড গ্রুপ সিলেক্ট করবেন, অ্যাড গ্রুপ সিলেক্ট করার পরে ওইখান থেকে আপনার হচ্ছে ডান সাইডে স্ক্রিনের বাম সাইড থেকে আপনার ড্যাশবোর্ডের বাম সাইডে আপনার হচ্ছে ওইখানে একটা অপশন থাকবে অ্যাসেটস, অ্যাসেটস প্রথমে অ্যাড গ্রুপে যাবেন, তারপরে অ্যাসেটসে যাবেন, অ্যাসেটসে ক্লিক করবেন। আচ্ছা ওইটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার এক্সটেনশনগুলো অ্যাড করবেন, মূলত এই যে এই এক্সটেনশনগুলো আর কি, এখানে আপনার যেটা অপশনটা আছে আর কি, এখান থেকেও অ্যাড করার অপশন আছে, বাট এখান থেকে আমরা অ্যাড করবো না আর কি, হ্যাঁ। বিজনেস নেম এন্ড লোগো, সাইট লিঙ্কস, এক্সটেনশনে মূলত যে কোনগুলো আপনার লাইভ অ্যাড দেখি, এই যে দেখেন এই অ্যাডটা দেখেন, স্পন্সার্ড লেখা আছে, তারপরে যে ব্র্যান্ড লোগো, তারপর ব্লোজ.com মানে ব্র্যান্ডের নাম, ঠিক আছে, top10.com, তারপর হচ্ছে যে একটা লোগো আছে রেড, কি বল লোগো, এই বিজনেস লোগো আর বিজনেস নেম, এগুলোকে এক্সটেনশন বলে, এগুলো আমাদের অ্যাড করতে হয়। কোথা থেকে অ্যাড করব আমরা একটা ক্লাস, গত ক্লাসে দেখাইছিলাম কিভাবে অ্যাড করব। আচ্ছা তারপর হচ্ছে এই যে এক্সটেনশন, নিচে যে এক্সটেনশন, এই যে ডেসক্রিপশনের নিচে এক্সটেনশন, এটাও
কোথা থেকে অ্যাড করব, গত ক্লাসে কিন্তু আমরা দেখাইছি কিভাবে এক্সটেনশন অ্যাড করে, বাট আজকে আমি একটু দেখাই দেবো অপশনটা কোথায় আছে অ্যাভেলেবেল, তো ওইটা দেখাই দেবো না। আচ্ছা, এইভাবে আর কি এক্সটেনশনটা দেখাই আর কি। আপনি যখন এক্সটেনশন অ্যাড করবেন তো আপনার এই যে লাইভ অ্যাডে নিচের পোর্শনে আপনার দেখায় আর কি। তো এখানে দেখেন আমরা এক্সটেনশনটা এবার, তো আমাদের অ্যাড কপি লেখা কমপ্লিট। হ্যাঁ, অ্যাড কপির লেখা কমপ্লিট। ও আচ্ছা, শুধুমাত্র এক্সটেনশনের এই কাজটা বাকি আছে। আমরা এটাও দেখে নেব কোথা থেকে কি করে, কোথা থেকে এইগুলো আর কি অ্যাড করতে পারবেন এক্সটেনশনগুলো আছে। এবার আপনি নেক্সট নেক্সট করে আপনার অ্যাডটা রান করে দেন। হ্যাঁ, আপনার হচ্ছে মনে করেন আপনি নেক্সট নেক্সট করে আপনি সুন্দর নেক্সট নেক্সট করে এখানে বাজার টাজার দিয়ে আপনি হচ্ছে একটা কি বলেন আবার নেক্সট করে আপনি এই যে ক্যাম্পেইনের এই সেটিংগুলো একটু প্রিভিউ করেন, কি কি সেটিং করলেন এতক্ষণ আপনারা এই সব কিছু একটু প্রিভিউ করে মানে একটা রিভাইজ দিয়ে কি কি সেটিং করছেন একবার রিভাইজ দিয়ে আপনি সুন্দর করে একটা পাবলিশ করে দেন। সেখানে কিছু কিছু রেটস রেড করে দিছে না, রেড মার্কিং করে দিছে আর কি। এগুলো দেখে দেখে এগুলো সলভ করে তারপর হচ্ছে আপনাকে পাবলিশ করতে দিবে, তাই না? তো আপনি সেগুলো সলভ করে নেবেন। আমি কেটে দিচ্ছি, আমি মনে করেন এই অ্যাডটা আমি রানই করবো না, তাই না? আমি জাস্ট আপনাদের ক্লাসের পারপাসে এগুলো দেখানো হচ্ছিল। আচ্ছা, এখন মনে করেন আপনি এই যে অ্যাড কপি ক্রিয়েট করলেন একটা অ্যাড গ্রুপের আন্ডারে, তাই না? একটা ক্যাম্পেইনের আন্ডারে, অ্যাড গ্রুপের আন্ডারে আপনি একটা অ্যাড কপি ক্রিয়েট করলেন। আপনি চাইলে অ্যাড কপি কিন্তু অনেকগুলো একটা ক্যাম্পেইনের ভিতর ক্রিয়েট করতে পারেন। কিভাবে? মাল্টিপল অ্যাড গ্রুপে, তাই না? সেটা আমরা দেখি। মনে করেন সবার আগে আমি অল ক্যাম্পেইনে তো আছি, তাই না? অল ক্যাম্পেইনে আসি। আচ্ছা, অল ক্যাম্পেইনে আসি আমরা, সরি, এখানে দেখেন আমরা সুন্দর করে সবার প্রথমে ক্যাম্পেইন এখানে ক্লিক করব। মনে করেন আমরা চাচ্ছি মাল্টিপল অ্যাড কপি ক্রিয়েট করতে, তাই না? তো অবশ্যই এক একটা অ্যাড গ্রুপের জন্য এক একটা অ্যাড কপি ক্রিয়েট করা যায়। এই যে অ্যাড কপি কি, অ্যাড গ্রুপ কি, ক্যাম্পেইন কি, এগুলো তো সম্পর্কে সবাই জানেনি এখন। আর এগুলো নিয়ে প্রিভিয়াস ক্লাসগুলোতে তো ভাই এগুলো কথা বলাই হয়েছে। আচ্ছা, এখানে দেখেন, তো এখানে সেলস সার্চ, মনে করেন আপনারা এই আমি মনে করেন আপনার ক্যাম্পেইন এইটা, ঠিক আছে? তো এই ক্যাম্পেইনের ভিতরে আপনি মাল্টিপল অ্যাড কপি ক্রিয়েট করবেন। হ্যাঁ, তো প্রথমে ক্যাম্পেইনে ওপেন করেন ক্যাম্পেইনটা, তারপরে যে বাম সাইড থেকে, আচ্ছা দেখি আমরা এখন কোথায় আসছি, অ্যাড গ্রুপ। আচ্ছা, এখানে দেখেন অ্যাড গ্রুপ লেভেলে আসছি। এখানে অ্যাড গ্রুপ একটাই ক্রিয়েট করা আছে। আপনারা চাইলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে মাল্টিপল অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। তো এখন অ্যাড কপি আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, মেন টার্গেট। আপনি এক একটা অ্যাড গ্রুপের জন্য একটা অ্যাড কপি ক্রিয়েট করতে পারবেন। তো অ্যাড কপি আপনি হচ্ছে এখানে একটা দুইটা অ্যাড গ্রুপ থাকলে দুইটা অ্যাড কপি ক্রিয়েট করতে পারতেন। আপনার অ্যাড গ্রুপ যদি 10টা হতো 10টা অ্যাড কপি ক্রিয়েট করতে পারতেন। তো আপনি সুন্দর করে মনে করেন আপনি অ্যাড কপি ক্রিয়েট করবেন এই যে অ্যাড গ্রুপ 2 এর জন্য, ঠিক আছে? তো অ্যাড কপি আপনি কি বলে অ্যাড গ্রুপ আরেকটা ক্রিয়েট করেন আপনি এখান থেকে। আপনি প্রথমে একটা অ্যাড গ্রুপ মানে, তো এখানে অ্যাড গ্রুপ 1 ছিল, তো ওর ভিতরে অ্যাড কপি 1 ধরেন আপনি ক্রিয়েট করা আছে অলরেডি। আপনি আরেকটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করতেছেন এখন, ওর ভিতরে আরেকটা অ্যাড কপি ক্রিয়েট করতে হবে, তাই না? বিষয়টা এরকমই। এখানে দেখেন আপনার অ্যাড গ্রুপের নাম দিবেন, তারপরে এখানে দেখেন কিওয়ার্ড দিতে বলতেছে, কিওয়ার্ড দিয়ে দেন। আপনার টার্গেটেড কিওয়ার্ডগুলো এখানে প্লেস করে দিবেন, দিয়ে সুন্দর করে নিচে যে সেভ অ্যান্ড কন্টিনিউসে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন এইখানে আপনার ক্রিয়েট অ্যাডস, এই যে এইখান থেকে আপনারা অ্যাড কপি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? এখানে দেখেন অ্যাড কপি আপনারা ফাইনাল ইউআরএল, ডিসপ্লে পাথ, হেডলাইন, ডেসক্রিপশন এগুলো দিয়ে দিয়ে আপনার হচ্ছে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিতে পারবেন। হ্যাঁ, এই যে আমি কিছু লিখে দেখাচ্ছি না, কারণ একটু আগে তো আমরা এগুলো লিখে লিখে দেখলাম না, মানে কিভাবে অ্যাড কপি লিখে ওইটা তো লিখলাম। আচ্ছা দেখেন আমার অ্যাড কপি ভাই ক্রিয়েট করা সারা বা একটা অ্যাড কপি আমরা কি বলে অ্যাড কপি লিখে ফেললাম। হ্যাঁ, অ্যাড কপি তৈরি করে ফেললাম। আচ্ছা, তো দেখেন দুইটা অ্যাড গ্রুপের জন্য দুইটা অ্যাড কপি লেখা হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি অ্যাড কপি এডিট করতে। এটাও একটা বিষয় যে মানে জানার বিষয় যে অ্যাড কপি কিভাবে এডিট করে। তো ওই ফার্স্টে আপনার ক্যাম্পেইনটা সিলেক্ট করতে হবে, যে ক্যাম্পেইনের জন্য আপনি অ্যাড কপি এডিট করবেন।
তারপরে ওইখান থেকে অ্যাড ক্যাম্পেইনের ভিতরে ঢুকে অ্যাড গ্রুপ, 2-3টা অ্যাড গ্রুপ থাকতে পারে। আপনি যে অ্যাড গ্রুপের জন্য অ্যাড কপি এডিট করতে চান সেই অ্যাড গ্রুপটা সিলেক্ট করে নেন। ধরেন এই যে আমি অ্যাড গ্রুপ 2 এটা অ্যাড কপি এডিট করব, তো এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করলাম বা ওপেন করলাম। ওপেন করে এখানে সুন্দর করে দেখেন আমাকে কি বলতেছে, কিওয়ার্ডস। আচ্ছা এবার এখানে কি বলতেছে, কিওয়ার্ডস। আচ্ছা এখানে আমরা ই করব, এখানে দাঁড়ান, আমরা এই যে বাম সাইড থেকে এই দেখেন অ্যাডস লেখা আছে, এইখানে ক্লিক করব। এবার প্রথমে অ্যাড গ্রুপে ক্লিক করব, অ্যাড গ্রুপ ওপেন করব, আর তারপর আপনারা যে ইন্টারফেস আসবে এবার সুন্দর করে বাম সাইড থেকে এবার আপনারা এই যে অ্যাডসে ক্লিক করেন। এই দেখেন অ্যাডস, মানে স্ক্রিনে বাম সাইড থেকে অ্যাডসে ক্লিক করলে এখান থেকে আপনার ওই অ্যাডটা দেখা যাবে। এই দেখেন, তো এখানে সুন্দর করে আপনি মনে করেন এখানে আপনি চাইলে আরো কয়েকটা অ্যাড ক্রিয়েট করতে পারবেন। এই দেখেন প্লাস আইকন দিয়ে দিয়ে রেসপন্সিভ সার্চ অ্যাড, এখানে ক্লিক করলে আপনার হচ্ছে আরেকটা অ্যাড কপি ক্রিয়েট করতে পারবেন। তো এভাবে আপনি চাইলে মাল্টিপল অ্যাড কপি ক্রিয়েট করতে পারবেন, তাই না? তো এইখানে মাল্টিপল অ্যাড কপি ক্রিয়েট করার আপনার হচ্ছে কি বলে, মাল্টিপল অ্যাড কপি ক্রিয়েট করতে হবে, তাই না? মাল্টিপল অ্যাড কপি আপনার হচ্ছে যেখান থেকে প্লাস আইকনে ক্লিক করে করতে পারবেন। তা ওইভাবে তো করা যাবে। প্লাস আপনার হচ্ছে আপনি যদি অ্যাড কপি এডিট করতে চান তাহলে আপনার সুন্দর করে যেই অ্যাড কপিটা এডিট করতে চান এখানে 4-5টা অ্যাড কপি থাকতে পারে। তো আপনি যেটা এডিট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন, তার পেন আইকনে ক্লিক করবেন। তারপরে আপনার হচ্ছে দেখেন এইখান থেকে আপনি এবার হচ্ছে এখানে অপশনগুলো চলে আসবে এডিট করার, হেডলাইন, ডেসক্রিপশন, ডিসপ্লে পাথ, এই যে চলে আসছে ফাইনাল ইউআরএল, তারপরে ডিসপ্লে পাথ, হেডলাইন, এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন বা এডিট করে দিতে পারবেন। হ্যাঁ, আপনি এডিট করে সুন্দর করে নিচে এসে সেভ দিয়ে দিলে হয়ে যাবে এডিট। হ্যাঁ, সেভ অ্যাড এখানে ক্লিক করে দেবেন, হয়ে যাবে। আচ্ছা এখন কথা হচ্ছে ভাই আর একটা বিষয় আছে, সেটা আমরা মনে করেন আমরা আলোচনা করা হয়নি। এই যে উপরে সবার উপরে লেখা আছে অ্যাড স্ট্রেন্থ, অ্যাড স্ট্রেন্থ অ্যাভারেজ, সবার উপরে দেখেন অ্যাড মোর হেডলাইন্স টু ইনক্রিজ ইওর চান্সেস ফর বেটার পারফরমেন্স। ঠিক আছে, অ্যাড মোর হেডলাইন্স টু ইনক্রিজ ইওর চান্সেস ফর বেটার পারফরমেন্স। তো এখানে দেখেন আপনারা কি করবেন, এখানে কি করা যাবে, অ্যাড মোর হেডলাইন্স টু ইনক্রিজ ইওর, এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে তুমি হেডলাইন্স কম দিছো আরো অ্যাড করো। এখানে ইনস্ট্রাকশন যেগুলো দিবে আপনি এগুলো পড়বেন, পরে পরে এগুলো আপনি কাজ করবেন, অ্যাডের ভিতরে ওই অ্যাড মোর হেডলাইন্স এগুলো অ্যাড করতে হবে। আচ্ছা অ্যাড স্ট্রেংথ অ্যাভারেজ, এটার মানে কি? এটার মানে যে আপনার হচ্ছে অ্যাডের স্ট্রেংথ, অ্যাডের কোয়ালিটিটা অ্যাভারেজ হয়েছে। হ্যাঁ, এখানে যদি গুড লেখা থাকতো বা বেস্ট লেখা থাকতো তাহলে আপনার অ্যাডের কোয়ালিটি বা স্ট্রেংথ ভালো, খুবই ভালো একটা আপনি অ্যাড কপি ক্রিয়েট করছেন এর মানে বোঝা যেত। তাহলে আপনার অ্যাডের ওই অ্যাডের থেকে ভালো সেলস জেনারেট হবে, সিটিআর বাড়বে, বা আপনার হচ্ছে রেজাল্ট বেশি পাবেন, ক্লিক বেশি পাবেন। হ্যাঁ, যদি আপনার এখানে বেস্ট বা গুড লেখা থাকতো আর কি অ্যাড স্ট্রেংথ, এখানে অ্যাভারেজ আছে। আর একটা হয় পুর, অ্যাড স্ট্রেংথ পুর হয় আর একটা। হ্যাঁ, আপনার যদি দেখা গেল অ্যাড স্ট্রেংথ পুর হইলে আপনার অ্যাডের পারফরমেন্স খারাপ আসবে, তাই না? অ্যাড কপিটা দুর্বল অ্যাড কপি লেখা হয়েছে। তো এরা ইনস্ট্রাকশন, গুগল নিজে ইনস্ট্রাকশন দিয়ে দেয় ডান সাইডে আবার বাম সাইডে, যে এখানে দিছে ইনস্ট্রাকশন যে আরো হেডলাইন লিখেন, তো আরো বেশি অ্যাড মোর হেডলাইন্স, আরো হেডলাইন লিখলে আপনার অ্যাড স্ট্রেংথ আরো ইনক্রিজ হবে। হ্যাঁ, এই যে এখানে দেখেন একটা সার্কেল আছে গ্রিন আর হোয়াইট, তাই না? গ্রিন ফিল আপ হয়ে গেলে, এটা হচ্ছে গ্রিন দিয়ে ফিল আপ হয়ে গেলে তার মানে আপনার, সরি গ্রিন না মানে ব্লু, ব্লু দিয়ে আপনার ফিল আপ হয়ে গেলে এটা হচ্ছে আপনার এটাকে মানে আপনার অ্যাডিস্ট্যান্ট গুড, মানে যত ফিল আপ হবে ততই ভালো আর কি। হ্যাঁ, তো যতই গ্রিন সরি ব্লু দিয়ে ভরে যাবে ততই ভালো। আচ্ছা এখন দেখেন ইনক্লুড অ্যাড মোর হেডলাইন্স, তারপর ইনক্লুড পপুলার কিওয়ার্ডস। আচ্ছা এখানে দেখেন এটা এইদিকে স্ক্রিনের ডান সাইডেও কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিছে অ্যাড মোর হেডলাইন্স, ইনক্লুড পপুলার কিওয়ার্ডস ইন ইওর হেডলাইন্স, মেক ইওর হেডলাইন্স মোর ইউনিক। আচ্ছা মেক ইওর ডেসক্রিপশন মোর ইউনিক। আচ্ছা এইখানে দেখেন প্রত্যেকটার এই ভিউ আইডিয়াসে আপনাকে ক্লিক করতে হবে, অ্যাড মোর হেডলাইন্স, এখানে ভিউ আইডিয়াসে আপনাকে ক্লিক করে এখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন যে কি কি। এই দেখেন সবার উপরেও কিন্তু কল টু অ্যাকশনের কথা বলা আছে, কল টু অ্যাকশন ফ্রেজেস, এই যে অর্ডার অনলাইন, শপ নাও, কিংবা শপ অনলাইন নাও, শপ অনলাইন টুডে, এই কল টু অ্যাকশন ফ্রেজেসগুলো ইউজ করতে বলছে। 13 মোড, এই যে ভিউ 13 মোড, 13 মোড, এখানে ক্লিক করলে আরও দেখাবে।
তারপরে প্রমোশনাল ফ্রেজ, এইগুলো ইউজ করতে হবে। এই ওয়ার্ডগুলো আপনি যদি ইউজ করেন, মানে এগুলো কিন্তু আপনাকে এক্স্যাক্ট ইউজ করলে চলবে না। মানে আমরা একটু আগে দেখলাম না, একটা হেডলাইন লেখার সময় শপ নাও কথাটা এক্স্যাক্ট থাকা যাবে না, শপ নাও এর মাঝখানে কিছু কিছু থাকতে হবে কথাবার্তা, তাই না? কল টু অ্যাকশনের ক্ষেত্রে আর কি, যেটা কল টু অ্যাকশনের ক্ষেত্রে। তো আর নিচের এগুলো আপনারা চাইলে এক্স্যাক্ট ইউজ করতে পারেন, হ্যাঁ, যে প্রমোশনাল, বেস্ট প্রাইসেস, এগুলো আপনারা চাইলে এক্স্যাক্ট ইউজ করতে পারেন একসাথে আর কি। এটার মাঝখানে কিছু ইউজ করা যাবে না, ইউজ না করলেও হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এইখানে নিচে দেখেন ট্রাস্ট ফ্রেসেস, এগুলো আপনারা ইউজ করতে পারবেন, বাট এগুলোর মাঝখানে কিছু ইউজ করা লাগবে না, হ্যাঁ। আমরা যেটা কল টু অ্যাকশনের ক্ষেত্রে করছিলাম ওটা করা লাগবে না। ইনভেন্টরি ফ্রেসেস, এগুলো এখানে ভিউ 13 মোড 13 মোড, এখানে ক্লিক করলে আইডিয়া পাবেন। এই ওয়ার্ডগুলো আর কি ইউজ করতে বলতেছে আপনার হেডলাইনে, তাহলে কি হয়, এই যে ডিস্টেন্স বেড়ে যাবে আর কি, হ্যাঁ। আমরা যদি একটু ইউজ করে দেখি, মানে এখানে দেখেন, মানে অল্প অল্প করে বাড়ে, তো অনেক সময় বোঝা যাবে না যে বাড়তেছে কিনা, অনেক সময় আস্তে আস্তে বাড়বে আর কি। এগুলো এইগুলো ব্লু ব্লু সার্কেলটা ফিল আপ হয়ে যায় আস্তে আস্তে যখন ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন আর কি। এখানে দেখেন আমি ইনক্লুড পপুলার কিওয়ার্ডস ইন ইওর হেডলাইনস, এটা টিক চিহ্ন দেখাচ্ছে, তার মানে আমার হয়ে গেছে, এটা আমার ডিফিউড আইডিয়াসে যাইতে হবে না। মেক ইওর হেডলাইন্স মোর ইউনিক, এখানে আমার ফাঁকা দেখা যাচ্ছে, তাই না? তো এটা আমি ভিউ আইডিয়াসে যাব। তারপরে মেক ইওর ডেসক্রিপশন মোর ইউনিক, এটা দেখেন 50% ব্লু দিয়ে ভরপুর, মানে 50% ঠিক আছে, 50% ঠিক নাই। ভিউ আইডিয়াসে যাব, যে আপনাকে যে যে আমাকে যে আইডিয়াগুলো দিবে, বিভিন্ন কিওয়ার্ড ইউজ করতে বলবে, ফ্রেজেস ইউজ করতে বলবে, কল টু অ্যাকশন ওয়ার্ড ইউজ করতে বলবে, প্রমোশনাল ওয়ার্ড ইউজ করতে বলবে, সেগুলো ইউজ করবো, হ্যাঁ। ইউজ করে সাবমিট, সেভ করে দিব। আচ্ছা, তো এইভাবে এডিট করতে হয়, হ্যাঁ, এইভাবে কাজ করতে হয়, এইভাবে অ্যাড কপি লিখতে হয়, হ্যাঁ। আচ্ছা, আর একটা বিষয় মনে দেখাই নাই, সেটা হচ্ছে এক্সটেনশন অ্যাড করার বিষয়টা, তাই না? আপনার অ্যাডের ভিতর তো অ্যাড কপির আপনার হচ্ছে, হ্যাঁ, অ্যাড কপির ভিতরে এক্সটেনশনটা অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, সেক্ষেত্রে আপনারা এই যে স্ক্রিনের বাম সাইড থেকে এখান থেকে অ্যাসেটসে যান, অ্যাসেটসের থেকে যে অ্যাসেটসে ক্লিক করেন, অ্যাসেটসে ক্লিক করে এই যে প্লাস আইকনে যাবেন, হ্যাঁ, প্লাস আইকনে যাবেন, সুন্দর করে অ্যাসেটসে গিয়ে আপনারা এই এক্সটেনশনগুলো অ্যাড করতে পারবেন আর কি। প্লাস আইকনে ক্লিক করলে এখানে দেখেন ওই যে বিজনেস নেম, বিজনেস লোগো, ওইটা কিন্তু এখান থেকে আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। প্রিভিয়াস ক্লাসটা দেখবেন, ওই ক্লাসে এই বিষয় নিয়ে কথা বলা আছে বিস্তারিত। আচ্ছা, এক্সটেনশন, এই এক্সটেনশনগুলো কিভাবে কাজ করে কিভাবে অ্যাড করতে হয় কিভাবে। আচ্ছা, আরো অনেক এক্সটেনশন আছে, কল আউট, স্ট্রাকচার, স্নিপেট, কল, লিড ফর্ম, লোকেশন, প্রাইস, অ্যাপস, প্রমোশন, সাইট লিঙ্ক, হেডলাইন ডেসক্রিপশন। এই দুইটা নতুন আসছে, হেডলাইন ডেসক্রিপশন, এটা অ্যাভয়েড করলেও চলবে, এই দুইটা। বাদ বাকিগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে, মানে বাদ বাকি বিষয়গুলো জানতে হবে। তো এখানে এইগুলো নিয়ে প্রিভিয়াস ক্লাসে অনেক কথা হয়েছে, আপনারা দেখে নেবেন ওই ক্লাসটা। আচ্ছা, এখানে আপনার কোন বিজনেসের জন্য, কোন অ্যাডের জন্য কোন এক্সটেনশনটা ইউজ করা উচিত, এটা ব্রেন স্টর্ম করে আপনাকে ডিসাইড করতে হবে কোনটা ইউজ করা উচিত, ঠিক আছে? আপনারা চাইলে মাল্টিপল এক্সটেনশন একটা অ্যাড কপিতে অ্যাডে ইউজ করতে পারবেন, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়, আপনার এখান থেকে কিভাবে অ্যাড করে, ধরেন একটা প্রিভিয়াস ক্লাসটা দেখে নিন আপনারা এখান থেকে এইগুলো কিভাবে করে, ঠিক আছে? মূলত এই অপশনটা এখানে অ্যাভেলেবেল, এই যে অ্যাসেটস এর এখানে আর কি, এক্সটেনশন অ্যাড করার অপশনটা। আচ্ছা, এখানে দেখেন আমরা এই মানে এই পর্যন্ত আজকে ক্লাসটা, হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।